নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি কচু বাগানে। হ্যাঁ, কচু বাগানে কি করব দেখো, এই যে কচুর লতি তুলব। এই যে সরু সরু কচুর লতি আমার দেখেছো, এই যে কচু গাছে কচুর লতি হয়েছে। এই কচুর লতি এত সুস্বাদু, আমার এই কচুর লতি, এটা দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে, দারুণ। এই পাশেও আছে। পুরো ভিডিওটা দেখো। সরু সরু কচুর লতি দারুণ সুস্বাদু বন্ধুরা, তোমরা জানো না, খুব সুস্বাদু। আমার খুব বেশি লাগবে না আজকে, যদিও অল্প হলেই হয়ে যাবে। এমন একটা রেসিপি করব যাতে আমার খুব অল্পতেই হয়ে যাবে, তাই আমি অল্প কটা তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব বেশি লাগবে না। যে রেসিপিটা করব তাতে আমার খুব অল্পতেই হয়ে যাবে। ধুয়ে নেবো, এই গোটা অবস্থাতেই আমি ধুয়ে নেবো। হ্যাঁ, মাটি থেকে তোলা তো, তোমরা না সবসময় আগে কচুলোকে এইভাবে আগে খুব ভালো করে ধুয়ে নেবে। তারপর আমি কেটে নেবো এগুলো, খুব ভালো করে ধোয়ার পরে সুন্দর করে কেটে নেবো। আর খুব তাড়াতাড়ি এগুলো, মনে করছো যে কচুলতিটা সরু সরু কী করে কাটবে, না গো, এটা যদি টাটকা আমরা সঙ্গে সঙ্গে কাটি না, একদম কাটতে কোনো অসুবিধা হবে না। তোমাদের দেখিয়ে দেবো আমি কীভাবে কাটছি, একদম ঝটপট করে। এই দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে কচুলতি দেখো, এইরকম ছাড়িয়ে নেবো, দেখো একদম মট করে ভেঙে যাবে। এই এই দেখো, এই দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? এরকমভাবে পুরো কেটে নেবো, কিছু লাগবে না, বটিও লাগবে না। সামান্য একটু নখ দিয়ে এরকম করবো, দেখো পুরো ফ্রেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম কত সরু সরু, আর এত সুস্বাদু তোমরা জানো না, একেবারে দারুণ। যে রেসিপিটা হচ্ছে না, তোমরা ভাবতে পারবে না যে একটু গলাও চুলকাবে না। এই যে হাত দিয়ে করছি না, একটু হাতও আমার চুলকাবে না, কোনো রকম কিচ্ছু হবে না, এত সুস্বাদু। বলো। নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি করতে। এই সময় তো কচুরলতি অ্যাভেলেবেল, আর তোমরা দেখেছো আমি বাগান থেকে কচুরলতি তুলেছি। আমার কচু বাগান আছে, কচুর শাক খাই, সেখান থেকে কচুরলতি তুলি। আর সেই বাড়ির কচুরলতি এত সুস্বাদু হয়, তোমরা তো জানো। আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি কীভাবে বাটা খেতে হয় কাঁচা কচুরলতি। সেটা আমার বাড়ির কচুরলতি কাঁচা বাটা দারুণ সুস্বাদু হয় বন্ধুরা। কারণ বলতে একটুও গলা চুলকায় না, বাড়ির তো একদম গলা চুলকায় না। আর আজ করবো মাখা, কী দিয়ে মাখা করব সেটা আমার সঙ্গে থেকো, একদম ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো, স্কিপ করে কেউ দেখো না। দারুণ কচুরলতি দেখো, একদম সরু সরু কচুরলতি। খুব ঝটপট করে আমি বেছে নিয়েছি টাটকা অবস্থায়, কারণ এই সরু সরু কচুরলতি যদি রেখে দেই না, তাহলে বাঁচতে খুব কষ্ট হবে। তাই আমি একদম ঝটপট করে, তোমরা দেখেছো যে একদম এনেই সঙ্গে সঙ্গে ঝটপট করে বেছে নিয়েছি, যেহেতু টাটকা, কোনো অসুবিধা হয়নি, ঝটপট করে বাছা হয়ে গেছে। আর দেখো এই কচুরলতি, সরু সরু কচুরলতি, এটা আমি এখন সিদ্ধ করব একটু। দেখো এখানে আমি জল দিয়েছি সামান্য, জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ, সামান্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কচুরলতিটা সিদ্ধ করে নেবো। হ্যাঁ, যেহেতু এটা একটা মাখা হবে, কি দিয়ে মাখা হবে তোমরা একদম আমার সঙ্গে থেকো ভালোবাসা দিয়ে। তা আরও সুস্বাদু একটা মাখা, কেউ যদি খেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট দিয়ে জানিয়ে যে এইভাবে মাখা খেয়েছি। আর আমার সঙ্গে থেকো, এত সুস্বাদু হয় তা ভাবার বাইরে, এক পাতেই শেষ হয়ে যাবে সমস্ত ভাত এই এই খাবারে। হ্যাঁ দেখো, এই কচুরলতিটা এর মধ্যে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, খুব ফ্রেশ করে আমি একদম ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো, দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি জল দেবো না, তাতে কি বলো তো, জলটা বেশি ফেলে দেবো না আমি। বাড়ির কচুলতি তো, আর তাতে ভিটামিনটাও চলে যাবে, আয়রনটা নষ্ট হয়ে যাবে।
যদি আমি জলটা ফেলে দিই তাহলে কচুর যে আয়রনটা সেটা চলে যাবে। তাই কচুরলতি আমি জলটা ফেলবো না, জলটা শুকিয়ে নেবো। তাই জন্য তোমরা দেখলে অল্প পরিমাণ জল দিয়েছি। এই অল্প পরিমাণ জল দিয়ে আমি সিদ্ধ করে নেবো। বাড়ির কচুরলতি কোনো রকম চুলকাবে না, তাতে আমার ভিটামিনটা আমি সম্পূর্ণ পেয়ে যাব। তাই জন্য একদম জলটা যেটুকুনি দিয়েছি তাতে সিদ্ধ হয়ে যাবে, জলটা শুকিয়েও যাবে। নেড়ে চেড়ে দেখো আমি এতে নেড়ে চেড়ে সুন্দর সিদ্ধ করে নেবো। অল্প পরিমাণ জল দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যদি বাজার থেকে আনো না, তাহলে প্রথমে কি করবে বলো তো, একটু গরম জল করে ভাপিয়ে ফেলে দিয়ে পুরোটা সিদ্ধ করে ফেলে দেবে না জল, কারণ কচুরিতে প্রচুর আয়রন, হ্যাঁ, রক্ত তৈরি হয়। তাতে ফেলে দিয়ে তারপরে কি করবে, আবার একটু গরম জল করে তার মধ্যে দিয়ে দেবে। যদি ভয় লাগে যে কচুরিতে কলা চুলকাবে, সেই না ভাপিয়ে পুরো সেদ্ধ করে ফেলে না দিয়ে খাবো, তো পুরোটা ফেলে দেবে না, হ্যাঁ। তোমরা তাহলে ওর ভিটামিনটা তোমরা পাবে না। এইভাবে আমি পুরোটা সিদ্ধ করে নেবো সুন্দর করে, ঢেকে দিয়ে। বন্ধুরা, কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো সামান্য তেল, একদম যত সামান্য পারা যায়, হ্যাঁ, একদম সামান্য তেল। আর গরমকাল তো আমি শুকনো লঙ্কা দিয়ে মাখাটা করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই মাখাটা করব। তার জন্য দেখো তোমাদের যার যেরকম ঝাল খেতে ইচ্ছা করে তোমরা সেরকম ঝাল খেও। আমার বৌমার করে ছোট বাচ্চা তো, আমি সেরকম ঝাল দেই না ওকে খেতে, জানো তো, গরমে। তাতে ছোট বাচ্চা দুধ খায় তো সবসময়, তাতে অসুবিধা হবে। তাই আমি একটু ঝাল কম দিয়েই করি। তোমাদের ঝাল যতটা প্রয়োজন হবে, শুকনো লঙ্কা খেতে ইচ্ছা করে, কাঁচা লঙ্কা আরও বেশি করে তোমরা দিতে পারো, কারণ কচুতে একটু ঝাল বেশি ভালো লাগে। তা আমি একটু কম ঝাল দিয়েই করবো ওর জন্য। দেখো দিয়ে দিচ্ছে প্রথমে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। এটা একটু হালকা তেলে নেব, হ্যাঁ, একটু ভাজা ভাজা করে নেব। এদিকে আমি শিল পেতে নিয়েছি, দেখো বন্ধুরা, ওটা সুন্দর করে ভেজে নেবো একটু। আর তোমরা তো দেখেছো কচুরলতিতে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণের অত প্রয়োজন নেই, হ্যাঁ, লবণ কতটা হয়েছে কি জানি। দেখো বন্ধুরা, এই যে দেখো একটু জল নেই, দেখো এই যে সাইডে দেখো শুকিয়ে গেছে, একদম জল পুরো শুকিয়ে গেছে। এইবার আমি এটা শিল নিয়ে নিয়েছি, হ্যাঁ, শিলে এটা বেটে নেব। তোমরা আমার সঙ্গে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। দারুণ টেস্ট হয় বন্ধুরা, দারুণ স্বাদ হয়। অনেক রকম তো খেয়েছো, কিন্তু আজকে কী দিয়ে করব তোমরা আমার সঙ্গে থেকে দেখো। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা, আর কিছুই লাগবে না, এত সুস্বাদু হয়। দেখো তার আগে দিয়ে দেবো শিলে, এটা দিয়েছি শিলে, তার আগে দিয়ে দেবো দেখো সামান্য কালো জিরে, একটু সর্ষে নিয়েছি, অল্প সর্ষে। তোমরা যদি একটু বেশি সর্ষে খেতে চাও অবশ্যই তোমরা বেশি সর্ষে দিতে পারো, কিন্তু আমি আমার এই বৌমার জন্য, ওই বাচ্চার জন্য আমি একটু কম কম দিয়েই এই সব মশলা, তোমরা জানো আমি একটু কম তেল মশলায় রান্না করি। এই ছোটো বা নাতনির জন্য, তোমরা তো দেখো আমার চ্যানেল, যে ওকে নিয়ে আমি রান্না বান্না করি, অনেক ছোট, হ্যাঁ, ও দুধ খায় তো, বেশি ঝাল যেগুলোতে গ্যাস হয় সেগুলো আমি করি না। দেখো সর্ষে দিলাম, আর দেবো কালো জিরে, হ্যাঁ, আর দেবো কি জানো, এই আচার দেবো, সামান্য চিনি, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো আচার, হ্যাঁ। তোমরা যে কোনো আচার নিতে পারো, টক জাতীয় যে কোনো আচার, টক জাতীয়, কোনো মিষ্টি আচার না বন্ধুরা, টক জাতীয় যে কোনো আচার নেবে, হ্যাঁ। নিয়ে দেখো এই সব কিছু আমি বেটে নেবো একসঙ্গে। এই দেখো সুন্দর করে বেটে নেবো। হালকা টেলে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ, এই যে হালকা টেলে নিয়েছি, এই অবস্থায় আমি এটা তুলে দেবো কড়াই থেকে। একটু রসুনটা বেশি দেবে, পেঁয়াজ কম দিলে অসুবিধা নেই, রসুনটা একটু বেশি দিও। সমস্ত কিছু আমি তুলে নেব। শিলে সব কিছু দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো ভেজেছি সামান্য ইয়ে দিয়ে, তেল দিয়ে, সব আমি একসঙ্গে বেটে নেব। কিছু দেখো বাটা হয়ে গেছে, আর এই যে আগে বেটেছি যেগুলো না, এটা একটু ভালো হয়ে গেছে।
দেখো এই যে বেটেছি সমস্ত কিছু মশলা, সর্ষে কালো জিরে এইগুলো এখানে শিলেতেই আমি মাখিয়ে নেবো, শিলেতেই এটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো একটু সর্ষে তেল, দিয়ে সর্ষে তেলটা এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষে তেল, যেহেতু মাখা আচারই আমার, কচুরলতি মাখা যেহেতু, তাই আমি এটা একটু মাখা যেহেতু তাই আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল। আর কাঁচা মাখা মানে তো কাঁচা সর্ষে তেল অবশ্যই দরকার, যে মাখাই হোক না কেন, আচারি মাখা হোক আর যাই হোক, এটা মানে একটু সর্ষে তেল না দিলে তার স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। তাই দেখো সর্ষে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম। হ্যাঁ, কেমন লাগছে আমার এই রেসিপি একবার তোমরা কমেন্টে জানিও। দেখো এবার আমি নামিয়ে দেবো, সার্ভ করার জন্য একদম রেডি। কেমন লেগেছে আমার এই রেসিপি, ঝটপট হয়ে গেল, একেবারে 1 মিনিটের মধ্যে একবার করে খেয়ে দেখো কি স্বাদের যে হয় তা ভাবার বাইরে। দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, দারুণ দারুণ সুস্বাদু হয়। অনেক তো খাচ্ছ, আর এখন অ্যাভেলেবেল একদম বাজারে খুব পাওয়া যায় কচুরলতি। আর কারোর বাড়িতে যদি থাকে তো তাহলে তো কথাই নেই, তোমরা এইভাবে করে খেয়ে দেখো, দারুণ সুস্বাদু হয়। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ট্রাই করো, কমেন্ট করে জানিও। ভালোবাসা দিয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।